আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউনিক আইটি প্রোতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা মার্কিউটেক এবং হাইপারলিক নিয়ে কথা বলবো। তো প্রথমে চলেন মার্কিউটেক দেখে আসি। দেখেন, মার্কিউটেক মূলত কোনো টেক্সট বা ইমেজকে বিভিন্ন দিকে স্ক্রলিং করে প্রদর্শন করানোর জন্য কিন্তু এই ট্যাগটা ব্যবহার করা হয়। তো এই ট্যাগ বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে শিরোনাম প্রদর্শন করতেছে একবারে নিচে বা একবারে টপে একটা শিরোনাম প্রদর্শন করতেছে, একদিক থেকে আরেক দিক যাচ্ছে এরকম। তো ওইখানে মূলত এই মার্কিউ ট্যাগ ব্যবহার করে এটা তৈরি করা হয়। তো এটার সিনট্যাক্সটা হচ্ছে এরকম, স্ট্রাকচারটা যে মার্কিউ ট্যাগ কিন্তু এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। এই যে মার্কিউ ট্যাগ শুরু এবং এখানে মার্কিউ ট্যাগ শেষ, এবং এর কিন্তু কিছু অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে আমরা কিন্তু এর বিভিন্ন ডিজাইনগুলো কিন্তু দিয়ে থাকি। তো প্রথমে এই যে দেখেন, যেমন এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছে প্রথমটা বিহেভিয়ার। যে বিহেভিয়ার বলতেছে কি স্ক্রল, এই বিহেভিয়ার যে ভ্যালু এটার হবে স্ক্রল, অর্থাৎ এটার যে বিহেভিয়ারটা এটা স্ক্রলিং করবে, একদিক থেকে আরেক দিক স্ক্রল করে যাবে। এবং মাঝখানে এই মার্কিউ ট্যাগ শুরু অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে কিন্তু আপনি যে কোনো ট্যাক্স দিতে পারেন, যে কোনো আইকন বা ইমেজ দিতে পারেন। তো যেটা দিবেন সেটা এভাবে স্ক্রলিং করবে। তো চলেন আমরা এই মার্কিউ ট্যাগের এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ডিজাইন দেখে আসি। তো আমরা একটা নিউ ফোল্ডারের মধ্যে একটা HTML ফাইল ক্রিয়েট করি। এটার নাম দেই ইন্ডেক্স .html। তো এটা ওপেন করি একটা এডিটরে। তো নোটপ্যাডে ওপেন করলাম। তো দেখেন, এখানে আমরা প্রথমে HTML সিনট্যাক্সটা নিয়ে নেই। এইখানে আমরা লিখব মার্কিউ ট্যাগ। তো এর জন্য মার্কিউ এর যে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ এটা আগে নিতে হবে, মার্কিউ MARQUE। তো আমি নিলাম, এবং এই মার্কিউ ট্যাগের মধ্যে আমার সব কিছু থাকবে। আমি যেটা স্ক্রল করাবো অথবা স্লাইড হিসেবে প্রদর্শন করাবো সেটা এখানে থাকবে। তো এর ভিতরে আমরা বিভিন্ন বিহেভিয়ার দেব। তো আমরা একটা প্রথমে এটার মধ্যে একটা যে কোনো টেক্সট দিই। তো সাপোজ নর্মাল একটা টেক্সট এখানে লিখলাম। This is মার্কিউ ট্যাগ। তো মনে করেন এই টেক্সটটা আমি দিলাম। তো এটা দিয়ে আমি যদি সেভ দিয়ে এখন যদি এটা ব্রাউজার ওপেন করি, দেখেন আমি কিন্তু কোনো বিহেভিয়ার কিন্তু এখনো দেই নাই, অর্থাৎ এটার কোনো অ্যাট্রিবিউট কিন্তু ব্যবহার করি নাই। ফলে এ কিন্তু ডিফল্ট হিসেবে এর প্রথমটা কিন্তু ধরে নিবে। অর্থাৎ এখানে যে দেখেন, এখানে যে অ্যাট্রিবিউটগুলো আছে, যে বিহেভিয়ার কেমন হবে, ডিরেকশন কেমন হবে, এগুলো সব কিন্তু ডিফল্ট হিসেবে ধরে নিবে। তো যেমন এটার বিহেভিয়ার কিন্তু স্ক্রল হতে পারে, স্লাইড হতে পারে, অল্টারনেট হতে পারে। স্ক্রল মানে হচ্ছে আপনার একদিক থেকে আরেক দিকে যাবে এবং আবার শেষ হয়ে আবার ওই দিক থেকে যাওয়া শুরু করবে। স্লাইড হচ্ছে একদিক থেকে যায় আরেক দিকে জাস্ট ফিনিশড করবে। অল্টারনেট হচ্ছে এই দিক থেকে যাবে আবার ওই দিক থেকে ফিরে আসবে। তো ডিফল্ট হিসেবে কিন্তু কোনো বিহেভিয়ার না দিলেও আপনার স্ক্রল হিসেবে কিন্তু ধরে নিবে। চলেন আমরা দেখি যে ডিফল্ট কি হিসেবে ধরে নেয়। আমরা এটাকে ব্রাউজারে ওপেন করি, রাইট ক্লিক করে ওপেন উইথ ক্রোম ব্রাউজারে। তো দেখেন আমাদের এইটা কিন্তু এই যে দেখেন, এই কিন্তু ডিফল্ট হিসেবে কিন্তু স্ক্রল ধরে নিল এবং ডিরেকশনটা কিন্তু সে ডিফল্ট হিসেবে লেফট কিন্তু ধরে নিল। আমরা চাইলে কিন্তু এখন সবগুলো পরিবর্তন করে দেখতে পারি। যেমন প্রথমটা আমি যদি একটা কাজ করি যে স্ক্রল না দিয়ে আমি যদি স্লাইড দিই, স্ক্রল কি হয় দেখেন, স্ক্রল হচ্ছে এই যে এই দিক থেকে যাবে এবং যায় কিন্তু এই দিক থেকে এটা শেষ হয় আবার কিন্তু এই দিক থেকে আসবে। দেখেন এটা যাচ্ছে। তো দেখেন এই টেক্সটটা কিন্তু এই দিক থেকে যায় কিন্তু এই যেদিকে শেষ হলো এবং আবার কিন্তু এই দিক থেকে শুরু হবে।
এই যে, অর্থাৎ এটা হচ্ছে স্ক্রল। কিন্তু আপনি যদি স্লাইড দেন তাহলে এই দিক থেকে শুরু হবে কিন্তু এখানে যাই কিন্তু শেষ হবে, স্লাইড যেমন প্রদর্শন করায়। আমি এটা পরিবর্তন করে আমি যদি লিখি বিহেভিয়ার, অবশ্যই বিহেভিয়ার লিখতে হবে, এই অ্যাট্রিবিউটটা এটা আমি কপি করলাম। তো বিহেভিয়ারটা দিতে হবে স্লাইড। তাহলে এই অ্যাট্রিবিউটটা কোথায়? অবশ্যই সকল অ্যাট্রিবিউট কিন্তু ওপেনিং ট্যাগের মধ্যে লিখতে হয়। স্পেস দিয়ে লিখলাম বিহেভিয়ার ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে এখন এখানে দিব স্ক্রল। না, স্ক্রল তো দেখলাম, আমরা এখন দেখব স্লাইড। তো সেভ দিয়ে রিলোড দেই। তো দেখেন এই যে আমাদের এটা কিন্তু এখন স্লাইড হিসেবে প্রদর্শন করবে, এই দিক থেকে আসে এখানে কিন্তু শেষ হবে। এই যে দেখেন এখানে কিন্তু এই যে শেষ হয়ে গেল। তো আমাদের এই যে চাইলে এই যে অনেকক্ষণ সময় ধরে এই লেখাটা প্রদর্শন করতেছে, আমি কিন্তু চাইলে সময়টা কিন্তু কমাইতে পারি। এখানে একটা অ্যাট্রিবিউট আছে দেখেন যে আপনার স্ক্রল অ্যামাউন্ট। তো এটা ডিফল্ট হিসেবে কিন্তু যে ধীরে যেটা যাচ্ছে এটা ডিফল্ট হিসেবে থাকে 5 দেওয়া। তো আমরা কিন্তু চাইলেই বাড়াইতে পারি। যেমন আমি যদি এখন দেই স্ক্রল অ্যামাউন্ট, এখানে যদি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করি যে SCROLL স্ক্রল অ্যামাউন্ট দিয়ে আমি যদি এখন এখানে দেই 20, এখন যদি একটু রিলোড দিয়ে দেখেন এই যে জোরে এখন কিন্তু অনেক জোরে যাচ্ছে। তো এইখানে যাই কিন্তু শেষ হবে। এই যে দেখেন চাইলে আপনি আরও জোরে দিতে পারেন। তো এটা ডিফল্ট হিসেবে থাকে কিন্তু 5। তো এখন আবার দেন রিলোড দেন, এই যে দেখেন আবার কিন্তু ওই ধীরে কিন্তু যাচ্ছে। তো এরপরে আরেকটা জিনিস দেখি, এই যে ডাইরেকশনটা। তো ডাইরেকশনটা এখানে আমাদের অটোমেটিক যে ডিফল্ট হিসেবে লেফট ধরে নিচ্ছে, আমরা কিন্তু চাইলে যে রাইট করতে পারি, অর্থাৎ ডান দিকে আমাদের এটা কিন্তু স্ক্রল করবে। তো আমরা ডাইরেকশনটা একটু দেখি। আমি যদি এখানে দেই রাইট RIGST, তো এখন সেভ দিলে দেখবেন যে এই যে এই দিক থেকে শুরু হচ্ছে। তো এই হচ্ছে ডিরেকশন। দেন এরপরে আমরা যদি দেখি যে বিজি কালার, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমাদের যে কোনো হেডলাইট প্রদর্শন করার জন্য কিন্তু অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন হয়। তো আমি যদি এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে এখানে ডিরেকশন, এরপরে এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিব আমরা বিজি কালার, BGCOLOR কালার দিয়ে আমি এখন এখানে অবশ্যই কালার নাম আপনাকে বলে দিতে হবে, কি দিতে হবে। সাপোজ আপনি চাচ্ছি ইয়েলো, তাহলে এই যে ইয়েলো এভাবে বলে। আপনি যদি চান ব্লু দিবেন, যেটা চাবেন সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে ইয়েলো দিলাম। এখন যদি সেভ দেই, সেভ দিয়ে রিলোড দিই, তাহলে দেখেন আমাদের একটা কালার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ধরে নিল। তো আমরা টাইমটা একটু বাড়াই দিই, যে সাপোজ এখানে আমার চাই 15। তো দেখেন এই যে আমাদের এটা কিন্তু প্রদর্শন করতেছে। তো তারপরে এখন আরেকটা বিষয় দেখেন যে এরপরে আছে হলো হাইট আর উইডথ। তো হাইট উইডথ আপনি কিন্তু দিতে পারেন, যেমন বিভিন্ন পিক্সেল। সাপোজ আমি হাইটটা একটু বাড়াবো, তো এটার হাইট একটু বাড়াই, CIGST হাইট। সাপোজ হাইট দিলাম আমি 100 পিক্সেল। তো এটা যদি এখন দেই, একটু রিলোড দিই এখন, তো দেখেন এই যে আমাদের কিন্তু 100 পিক্সেল কিন্তু ধরে নিচ্ছে। একটু ছোট করি, সাপোজ 50 দেই, এই যে দেখেন 50 কিন্তু নিয়ে নিল। এরপরে চাচ্ছি যে আমি উইডটাও কিন্তু একটু এত বড় করব না, তো ছোট করব। তো তাহলে উইড আপনি দিতে পারেন, এই যে দেখেন উইড, WIDTS, আপনি উইড ব্যবহার করবেন এখানে। তো উইড দিয়ে আমি যদি এখানে দেই যে সাপোজ 400 পিক্সেল এটা দিলাম। তো দেখেন এই যে আমাদের এটা কিন্তু
400 পিক্সেল কিন্তু নিয়ে নিল। তো আমি চাচ্ছি যে পুরা স্ক্রিনের অর্ধেক নিবে, তাহলে আমাদের পুরা স্ক্রিনটা যত পিক্সেল অটোমেটিক আমাদের ধরে নিবে। আমি যদি ফুল দেই এবং আমি যদি অর্ধেক দিতে চাই, তাহলে আমাকে এই পুরা স্ক্রিনটার অর্ধেক মানে কি 50% দিতে, আমি কিন্তু এখানে পার্সেন্টেজও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। আমি যদি এখানে বলে দিই যে 50%, এই যে 50% এখন দিলে, এখন যদি রিলোড দেই দেখেন 50% কিন্তু ধরে নিল, অর্ধেক। এখন আরেকটা জিনিস আপনি মনে করেন যে চাচ্ছেন যে এইখানে মনে করেন আপনি স্পেস দিবেন, স্পেস দিয়ে দেন এইখান থেকে এরপরে আপনি এটা প্রদর্শন করাবেন, অথবা উপর থেকে একটু স্পেস দিয়ে তারপর নিচে প্রদর্শন করবেন। তো এটার জন্য কিন্তু আমাদের দুইটা অ্যাট্রিবিউট আছে। তো আমাদের উপর নিচে যেটা হরাইজন্টালি ভার্টিক্যাল, ভার্টিক্যাল যদি স্পেস দিতে চান এটার জন্য একটা অ্যাট্রিবিউট আছে, আবার যদি হরাইজন্টালি দিতে চান এটার জন্য একটা অ্যাট্রিবিউট আছে। তো হরাইজন্টালি দিলে আমাদের এটা হচ্ছে এইচ, হরাইজন্টাল থেকে এইচ, তারপরে স্পেস, হরাইজন্টাল স্পেস মানে হলো এইচ স্পেস, আর ভার্টিক্যাল স্পেস মানে হচ্ছে ভি স্পেস। এই দুইটা স্পেস আপনার অ্যাট্রিবিউট ব্যবহার করে আপনি কিন্তু স্পেস দিতে পারেন, যে এইচ স্পেস এবং ভি স্পেস। তো আমরা চলেন একটু দিয়ে দেখি। তো মনে করেন আমি চাচ্ছি প্রথমেই ভি স্পেস দিব, ভার্টিক্যাল স্পেস দিব আমি। তো উপর থেকে মনে করেন যে 50 পিক্সেল নিচে গ্যাপ দিয়ে তারপর শুরু করবে, তাহলে ভি স্পেস দিব, SPAC স্পেস দিলাম 50 পিক্সেল। এখন যদি রিলোড দেই দেখেন উপরে কিন্তু 50 পিক্সেল কিন্তু নিয়ে নেবে। এই যে দেখেন 50 পিক্সেল স্পেস দিয়ে দেন নিচে থেকে কিন্তু শুরু করতেছে। দেন একইভাবে আপনি কিন্তু চাইলে আমাদের যে লেফট বাম দিকে যতটুকু স্পেস দিতে চান আপনি কিন্তু দিতে পারেন। তো সাপোজ আমি বাম দিকে 200 পিক্সেল স্পেস দিয়ে তারপর শুরু করব। তো দেখেন আমি এখন যদি এখানে বাম দিকে স্পেস দিতে চাই, তাহলে আমাকে এইচ স্পেস ব্যবহার করতে হবে, SPAC স্পেস দিলাম, দিয়ে আমি এখানে এখন দিব যে 100 বা 200 পিক্সেল, দেন সেভ দিয়ে যদি রিলোড করি, এখন এই যে দেখেন আমাদের এখানেও কিন্তু আমাদের স্পেসটা নিয়ে নিল। তো আপনি এইভাবে কিন্তু আপনার যতটুকু ইচ্ছা স্পেস দিতে পারেন, তারপরে এটার হাইট ওয়েট বাড়াইতে পারেন, তো আপনার ইচ্ছা মতো কিন্তু করতে পারেন। তো দেখেন আপনি এখানে আমি জাস্ট একটা নর্মালি টেক্সট দিছি, আপনি কিন্তু এখানে চাইলে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারেন। তো সাপোজ আমি যদি এখানে প্যারাগ্রাফ ট্যাগ নেই, তাহলে ওই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি যদি এই লেখাটা দিই, দেখেন তো কি হয় কিনা দেখি। তো এখন যদি একটু রিলোড করি, এই যে দেখেন আমি কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ দিলে একবার কি সুন্দর মাঝখানে কিন্তু নিয়ে নিল। তো এরকমভাবে আপনি কিন্তু চাইলে কোনো একটা ইমেজও কিন্তু এখানে প্রদর্শন করতে পারেন। তো এইভাবে আমাদের মার্কিউ ট্যাগ কাজ করে, সব অ্যাট্রিবিউট ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর ডিজাইন দিতে পারেন। আরেকটা জিনিস এখানে আছে যে লুপ। এই লুপটা হচ্ছে কি, যে এটা একটা নাম্বার, কয়বার আপনি এই লুপটা ঘোরাতে চান। অর্থাৎ এই যে আমাদের যদি এই যে এটা আমাদের যে স্ক্রলিং সিস্টেমটা, এটা আমরা করছি স্লাইড, অর্থাৎ এই দিক থেকে লেফট সাইড থেকে আমাদের রাইট সাইডে একবার স্লাইড করতেছে। আমি চাইলে এটা পরপর 3-4 বার করতে পারি। যেমন আমি যদি এখানে দিয়ে দিই যে লুপ, এখানে যদি অ্যাট্রিবিউট আরেকটা দিয়ে দিই লুপ দিয়ে বললাম যে 2, তাহলে আমাদের কিন্তু 2 বার কিন্তু স্লাইডটা প্রদর্শন করবে। দেখেন এই যে এইভাবে দেওয়ার পর এই যে আরেকবার যাবে, দেন এখানে কিন্তু এখন শেষ হবে। এই যে দেখেন আমি যদি 3 দিই, এভাবে 3 বার প্রদর্শন করব। তো লুপ হচ্ছে এইটা, যে কয়বার আপনার এই লুপটা চলবে। এইভাবে কিন্তু আমাদের মার্কিউ ট্যাগ কিন্তু অ্যাপ্লাই করা হয়। তো এরপরে আমরা দেখি যে হাইপার লিঙ্ক কি। দেখেন হাইপার লিঙ্ক হচ্ছে যে কোনো একটা টেক্সট বা ইমেজ এর উপর ক্লিক করে আপনি কোনো একটা ওয়েবসাইটে বা অন্য কন্টেন্টে যাবেন, এটা লিঙ্ক আপ করানোই হচ্ছে হাইপার লিঙ্ক। তো এটার জন্য ব্যবহার করা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এ দিয়ে শুরু এবং এ দিয়ে শেষ, এই যে অ্যাঙ্কর ট্যাগ। এবং এই যে হাইপার লিঙ্ক, এখানে এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে একটা লিখা
বা যে কোনো একটা টেক্সট অথবা আপনি যে কোনো ইমেজ দিতে পারেন। ওই টেক্সটের উপর ক্লিক করলে আপনি অন্য কোথাও নিয়ে যাবেন, এটা হচ্ছে হাইপারলিংকের কাজ। তো এর জন্য এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এইচ রেফ, অর্থাৎ এইচ রেফারেন্স। রেফারেন্স বলতে কি, যে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, নিয়ে যেতে চাচ্ছেন আর কি। মনে করেন আপনি ফেসবুক লেখার উপর ক্লিক করবেন, এই যে এই লেখাটা, এটার উপর ক্লিক করলে অন্য কোথাও যাবে। তো কোথায় যাবে সেটার লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এই যে লিঙ্ক করানো, এটাই হচ্ছে হাইপার লিঙ্ক। চলেন আমরা ডাইরেক্ট একটু দেখে আসি। তো সাপোজ আমি এখানে হাইপার লিঙ্ক করাবো, তো এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। মনে করেন এই যে এ ট্যাগ নিলাম, নিয়ে আমি এটার মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। প্যারাগ্রাফ আমরা H2 ট্যাগ নেই বা H3 ট্যাগ নিলাম। তো নিয়ে এর মধ্যে লিখলাম যে সাপোজ ফেসবুক, ফেসবুক, সেভ দিলাম। আমি যদি এটার উপর একটা লিংক দেই, যে এখানে www.facebook.com, তো এখানে এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম। আমাদের যে এইজ রেফারেন্স, সেটার মধ্যে আমি রেফারেন্স দিয়ে দিলাম একটা লিঙ্ক, এবং এখানে এই অ্যাঙ্কর ট্যাগের যে ইন্ডিং, স্টার্টিং এবং ইন্ডিং, অর্থাৎ এই শুরু এবং শেষ ট্যাগের মাঝখানে আমরা আরেকটা প্রপার্টি নিলাম আমাদের H3, এটার মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত লেখাটা সেটা দিলাম। এখন আমাদের এটা সেভ দিয়ে রিলোড দিলে কী হবে, যে এই ফেসবুক লেখার উপরে একটা লিঙ্ক আপ করা হয়ে যাবে। দেখেন এই যে এই লেখাটার উপরে দেখেন এইদিকে কার্সরটা কিন্তু কেমন থাকতেছে, এখানে যায় কিন্তু পয়েন্টার হচ্ছে। তো এই যে কার্সরটা এখানে যায় পয়েন্টার হচ্ছে, অর্থাৎ এই লেখাটা হচ্ছে আমার লিঙ্ক আপ করা হয়ে গেল। তো এখানে ক্লিক করলে কিন্তু এখন আমাদের এই যে এখানে যেই হাইপার লিঙ্কটা দিছিলাম এইজ রেফারেন্স, এই ওয়েবসাইটে কিন্তু চলে যাবে ক্লিক করলে। তো দেখি এটা যদি ক্লিক করি, এই যে দেখেন আমাদের ফেসবুক, মানে অর্থাৎ ওই ওয়েবসাইটে কিন্তু চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন লিঙ্ক কিন্তু দেখাতে পারি। তো সাপোজ আমি চাচ্ছি যে আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আমি এরকম লেখা প্রদর্শন করাবো যে জয়েন আওয়ার ফেসবুক পেজ, অথবা ভিজিট আওয়ার সাইট, এইভাবে আমি কিন্তু প্রদর্শন করতে চাই। তো সাপোজ আমি এখানে লিখি যে আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, এটা সম্পূর্ণটাই মুছে দিলাম, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, নিয়ে আমি এখানে লিখব যে ভিজিট আওয়ার ফেসবুক পেজ, ভিজিট আওয়ার ফেসবুক পেজ। এখন দেখে যে এখানে দেখবেন যে এই ফেসবুক পেজ লেখাটার মধ্যে আমরা একটা লিঙ্ক আপ করাবো। এখানে দেখেন যে ভিজিট আওয়ার ফেসবুক পেজ, পুরার লেখাটার উপর চাইলে আপনি লিঙ্ক আপ করাতে পারেন, অথবা ভিজিট আওয়ার দেওয়ার পরে এই যে ফেসবুক পেজ, শুধু এতটুকু লেখা আপনি লিঙ্ক আপ করাবেন। তো আমি এই এতটুকু লেখাকে, এই লেখার কোথায় দিব, আমাদের অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে, অর্থাৎ এই যে এতটুকু আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আমি এই লেখাটা দিব। এই যে এটা কাট করে আমি এখন এই যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে লিখবো এটা, কারণ আমি এতটুকু লেখাকে আমি লিঙ্ক আপ করতে চাই। তো এইখানে আমি মাঝখানে একটা আমাদের ফেসবুক পেজের কি দিব, লিঙ্ক দিব। তো চলেন আমরা যে কোনো একটা ফেসবুকের যে মূল ওয়েবসাইটটা সেটা নিয়ে আসি। তো সাপোজ আমি এতটুকু এই যে লিঙ্কটা আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে আমাদের হাইপার লিঙ্কে দিয়ে দিলাম। তো এখানে যদি এখন দিয়ে দেই, সেভ করি, রিলোড দেই, দেখেন এখানে এই যে লেখা কিন্তু চলে আসলো ভিজিট আওয়ার, দেন এটা হচ্ছে ফেসবুক পেজ। এই যে ফেসবুক পেজটা দেখেন, এই যে এদিকের লেখাটার উপর কার্সরটা কেমন, আর এখানে দেখেন এই যে পয়েন্টার হয়ে গেল, অর্থাৎ এতটুকু কিন্তু লিঙ্ক আপ করা আছে। এখানে এখন ক্লিক করলে আমাদের ওই
ফেসবুক পেজে অর্থাৎ যে আমি লিঙ্ক দিব সেটাতে নিয়ে যাবে। আমি ক্লিক করলাম, দেখেন আমাদের যে facebook.com এ কিন্তু নিয়ে আসলো, এই যে লোড নিচ্ছে, এই যে চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো টেক্সট অথবা ইমেজকে কিন্তু আমরা লিঙ্ক আপ করাতে পারি। তো এখন আমরা চাচ্ছি যে এই লেখাটা যেহেতু একটু ছোট আছে, আমরা লেখাটা বড় করি। আমরা জানি যে এটার মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো স্টাইল দিয়ে আমি একটু লেখাটা বড় করি, তাহলে দেখতে সুবিধা হবে। আমি লেখাটা অর্থাৎ ফন্ট সাইজটা দিতে হবে। তো ফন্ট সাইজ আমি দিয়ে দিলাম 25 পিক্সেল। এখন যদি সেভ দেই, এই যে দেখেন আমাদের কিন্তু লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। তো এই যে আমাদের এটা লিঙ্ক আপ করা লেখাটা অনেক বড় হয়ে গেল। চাইলে আপনি এই যে প্যারাগ্রাফটা একটাও নিতে পারেন বড় করে। তো এইভাবে কিন্তু বিভিন্ন টেক্সটকে অথবা যে কোনো ইমেজকে কিন্তু আপনি কিন্তু লিঙ্ক আপ করাতে পারেন। ইমেজকে লিঙ্ক আপ করানোর জন্য আপনি যদি চান যে এই যে ভিজিট আওয়ার ফেসবুক পেজ, এটা দেওয়ার পর একটা ইমেজ দিবেন। তো এই যে জাস্ট অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে এই জায়গায় যে লেখাটার জায়গাটায় আপনি একটা ইমেজ ট্যাগ দিয়ে দিবেন। দেন এইভাবে কিন্তু আপনি হাইপার লিঙ্ক আপ করাতে পারেন। তো দর্শক, আজকের আলোচনা আমাদের এতটুকুই ছিল। যারা আপনারা আগের ভিডিওগুলো দেখেন না, আমি সাজেস্ট করবো যে শুরু থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে সব কিছু ঠিকঠাক বুঝতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো যদি সাহায্য হয়, আমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।